এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি বিগ্রেড মাছের সুস্বাদু একটি রেসিপি। সুস্বাদু এই রেসিপিটি দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। যেহেতু মাছগুলো বড় সাইজের ছিল, এর জন্য আমি বড় বড় পিস করে আলু কেটে নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ ও রসুন আর আদা। এগুলো আমি খুব ভালো করে ব্লেন্ডার করে নিব। বিগ্রেড মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ। হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। মাছগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়ে করে থাকি, এর জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল খুব ভালো গরম হয়ে তেল থেকে ধোঁয়া ছাড়া শুরু করলে গরম তেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো আমরা খুব ভালো করে ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নেওয়া শেষ। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি আরেক স্টেপে মাছগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া মাছের তেলে পিস করে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। আলুগুলো লালচে বাদামি কালার করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। গরম তেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচ মিডিয়াম ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনি। মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ কেটে রেখেছিলাম, এখন দিয়ে দিয়েছি। বেশ কিছু সময় পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরা। পেঁয়াজ রসুন আর আদাগুলো ব্লেন্ডার করে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। বেশ কয়েক মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না আসে। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ।
1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকটা সময় খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে নেওয়া আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি। কষিয়ে নেওয়া মশলার সাথে আলুগুলো বেশ কিছু টাইম ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পিস করে রাখা বেগুন। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নেওয়ার পর মশলাটা আমরা মিডিয়াম লো আঁচে রেখে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলার গায়ে যখন ভালো করে তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দেওয়ার পর 5 থেকে 6 মিনিট হাই হিটে রেখে খুব ভালো করে রান্না করে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বড় মাছ রান্না করার সময় খুব বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এর জন্য চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এতে কিন্তু মাছটা উল্টিয়ে দেওয়ার দরকার হয় না। তরকারিটা বলক চলে আসলে মাছের 2 পাশ খুব ভালো করে তরকারিতে ভিজে যায়। তরকারিটা আমাদের প্রায় হয়ে এসেছে। 1 চামচ দিয়ে দিচ্ছি জিরা, এলাচ আর দারুচিনির বাটা। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের জন্য। তরকারিটা কিন্তু আমাদের প্রায় রান্না করে নেওয়া হয়ে গেছে। তরকারিটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হয়েছিল। আমি অফ ক্যামেরায় টেস্ট করে দেখে নিয়েছিলাম। বড় মাছ দিয়ে তরকারি করে নিলে রান্না করার শেষে মাছগুলো আলাদা তুলে নিতে হয়। মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এর জন্য মাছগুলো আমি আলাদাভাবে তুলে নিচ্ছি। বিগ্রেড মাছের এই তরকারিটা গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।